নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুনটুন চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে দেখব রিডিংটা আপনার পার্টনারের কারেন্ট এনার্জি। তো আমি অ্যাকচুয়ালি আস্তে করেই বলছি, অত চিল্লি বলতে পারছি না। বলেইছিলাম যে আমার হেলথের ইস্যু এখন চলছে, তো একটু কাইন্ডলি একটু নিজেদের ফোনের সাউন্ডটা একটু জোরে করে নেবেন। তো চলুন দেখে নিই আপনার যে পার্টনার আছে কি এনার্জিতে আছে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল দেখবো তার আপনার জন্য এই মুহূর্তে কি এনার্জিটা, মানে অ্যাকচুয়ালি কি ওনার মাইন্ডে চলছে। মাইন্ডের এনার্জিটা আমরা এই কার্ড থেকে নেব, মাইন্ডের কারেন্ট ফিলিংস নেব, তারপর ওনার হার্ট টু হার্ট এনার্জিটা দেখব। ওনার মাইন্ডে আপনার জন্য কি চলছে। আর রিডিংটা কিন্তু সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সবাই দেখতে পারে। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি জানতে চাইছেন পার্টনার কি চলছে, তো সত্যি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ঠিক আছে, ওকে। তো চলুন দেখে নিই টক্সিসিটি। ওকে, তো সরি, যেটা দেখতে পাচ্ছি আপনার যে পার্টনার এই মুহূর্তে হয়তো আপনার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে আপনাকে নিজের কন্ট্রোল, উনি না নিজের কন্ট্রোল হারাচ্ছেন। উনার ফিল হচ্ছে যে উনি আপনার কন্ট্রোল নিজের হাত থেকে হারাচ্ছেন। উনি চান যে সবসময় আপনি ওনাকে আশেপাশে থাকুন, আপনি সবসময় নিডি থাকুন ওনার প্রতি। ঠিক আছে, ওনার যে মাইন্ড চায় সবসময়, উনি মাইন্ডটিকে চান না যে আপনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যান ওনার থেকে। ঠিক আছে, তো টক্সিসিটি তো ভরা আছে আপনার পার্টনারের। ঠিক আছে, কার্ডে আসছে, আমি আর কিছু বলার নেই, এখানে তো সুগার কোট কথা বলতে পারবো না। টক্সিসিটি আছে এখনো পর্যন্ত। মাইন্ড গেম এখানে দেখাচ্ছে, এগুলো ইগো, মাইন্ড গেম, টক্সিসিটি, নিজেকে বিরাট মহান ভাবা, রাজা মনে করা। ঠিক আছে, তো এই জিনিসটা এখনো পর্যন্ত ওনার মধ্যে চলছে। কোয়েশ্চেন, উনি মনে করেন উনিই আপনাকে ভালোবাসেন। ঠিক আছে, উনি দেখাক না দেখাক, কনফেস করুক না করুক, ওনার মনে হয় যে উনি যেভাবে আপনাকে ভালোবাসেন আপনি মনে হয় ওনার সঙ্গে খেলছেন। আপনার ভালোবাসা তো অত ডিপ না, ভালোই আপনি কনফেস করেন, বারবার হয়তো আই লাভ ইউ বলেন, বাট আপনার ভালোবাসাটা হয়তো অতটা ডিপ না। উনার যে ভালোবাসাটা ডিপ, উনি চরম স্তরে আপনাকে ভালোবাসেন, উনার সেটা মনে হয় আর কি। ঠিক আছে, ভালোবাসার জন্য উনি যা খুশি করতে পারে। টক্সিসিটি, নার্সিসিস্টিক ব্যবহার, ঠিক আছে, আপনাকে গুরুত্ব না দেয়া, সময় সময় আপনার সঙ্গে কল না করা, আপনার সঙ্গে দূরত্ব মেনটেন করা, যখন খুশি আসা যখন খুশি যাওয়া, মানে হয় না প্রপার্টি, আমার প্রপার্টি আমি যেমন খুশি ইউজ করব, আমার খেলনা আমি যেমন খুশি ইউজ করবো। তাকে আমি ভালোবেসেও রাখতে পারি, তাকে আমি মারধরও করতে পারি, তাকে আমি ফেলেও দিতে পারি, বাট আমার কাছেই থাকবে। বুঝে গেছে? এরকম টাইপের টক্সিসিটি আপনার পার্টনারের মনে এখনও আছে। এটা হিল হতে টাইম লাগবে, মানে এই জিনিসটা যেতে সত্যি কথা বলতে আপনাকে চেঞ্জ হতে হবে। আপনাকে এই সব জিনিসগুলো বরদাস্ত থেকে বেরাতে হবে। মানে আপনি যদি এখনও বরদাস্ত করছেন, তাহলে আপনাকে এখান থেকে কাট করতে হবে আপনাকে ওনার থেকে। ঠিক আছে, উনি জানেন যে আপনার বন্ধুরা বা আপনার রিলেটিভসরা ওনার সঙ্গে মানে জেলাসি রাখেন, এটা ওনার মনে হয়। ট্রাভেল করতে চান, দূরে কোথাও আপনাকে নিয়ে যেতে চান, আর নিয়ে গিয়ে আপনাকে নিজের ভালোবাসার প্রমাণ দিতে চান। ঠিক আছে, ভালোবাসার রোমান্টিক প্রমাণ দিতে চান। কিছু কোশ্চেন উনি হ্যাঁ নাতে এখনও ফেসে আছেন। ওকে, সাপোর্ট আপনার পেতে চান, আপনার থেকে সাপোর্ট নিতেও চান, পেতেও চান। কন্ট্রোল বললাম কি না, আগেও বললাম কথাটা, কন্ট্রোল করতে চান। ঠিক আছে, আপনাকে ফিয়ারের এনার্জিতে রাখতে চান, মানে ওনার মাইন্ড গেম, মানে উনি বারবার মাইন্ড গেম করতে চান আপনার সঙ্গে। মাইন্ড গেম মানে কি, আপনাকে ওনার লাইফে ছেড়েও দেবে না, অথচ আপনাকে আবার রাখবে, এমন একটা মানে ডিপ মাইন্ড গেম। আপনি ছাড়তেও পারছেন না, আবার কাছে গেলে আপনাকে অ্যাকসেপ্টও করা হচ্ছে না। তো এই জিনিসটা ওনার খুব বাজে জিনিস, যেটা সত্যি কথা বলতে একটা মানুষকে পাগল করে দিতে পারে। ঠিক আছে, একটা মানুষ যদি শক্ত না হয়,
ঠিক আছে, কোনো মানুষ যদি হিলিং ঠিকভাবে না করতে পারে, নিজের সঙ্গে না জুড়তে পারে, জিনিসগুলোর থেকে না বেরোতে পারে, মানুষ পাগল হয়ে যেতে পারে এইরকম মাইন্ড গেম থেকে। তো আমি এখানে নেগেটিভ করছি না, ওনার পজিটিভ সাইনও আছে, সে কারণে আপনি আছেন। বাট কিছু জিনিস আমার সত্যি কথা বলতে ভালো লাগেনি, তো সেটাই আমি যাদের মানে এনার্জি আসছে তাদের উদ্দেশ্যে বলছি, সেই জন্য আমার মতামত এখানে আমি জানাচ্ছি আর কি। কারণ আমারও খুব খারাপ লাগে এই জিনিসগুলো, সত্যি খুব মানে খতরনাক জিনিস। ওকে, যারা ইসলাম ধর্মর মানুষ আছে তাদের জন্য আমি কালকে একটা লাভ অ্যাফার্মেশন, মানে অ্যাফার্মেশন না, লাভের কোন ওয়ার্ডটা বললে 111 বার বলতে পারেন, ওটাতে সম্পর্ক সবাই জানেন, তাও আমি অনেক রিসার্চ করে ওটা দিয়েছি, অনেক রিসার্চ করেছি, তারপরে আমি দেখলাম যে ওটা খুব ভালো মানে খুব ভালো ওয়ার্ডটা। সত্যি কথা বলতে আমি অত জানি না, বাট হ্যাঁ আমি রিসার্চ করছি, মানে ইসলাম ধর্ম বা খ্রিস্টানেরটাও আমি রিসার্চ করার চেষ্টা করছি ধীরে ধীরে করে। তো যতটা সম্ভব আমি পোস্টের মাধ্যমে হেল্প করার চেষ্টা করব। ওকে, তো হতে পারে এই মুহূর্তে আপনার যে সিচুয়েশনটা চলছে বা ওনার সিচুয়েশন চলছে, উনি হয়তো নানা রকম জিনিসে ফেসে আছেন। আর হতে পারে আপনি হুটহাট করে কোনো জিনিস, এটা কালকেও এসেছিলো, হুটহাট কালকে রিডিংটা আপনারা যারা দেখেনি দেখতে পারেন, হুটহাট করে জিনিস কেনার প্রবণতা, যা দেখছেন তাই কিনে নিচ্ছেন, যা করছেন তাই কিনে দিচ্ছেন, টাকার কোনো ভ্যালু রাখছেন না। তো এখান থেকে আপনাকে বেরোতে হবে। আর আপনার পার্টনারের মানে খুব ম্যাচিউরড পারসন, বাট আপনার সঙ্গে সেই কারণে এরকম করছে। অ্যাকচুয়ালি আপনি ওনার সামনে বাচ্চা, আপনি যদি আপনি ওনার থেকে এজে বড় হলেও আপনি অ্যাকচুয়ালি ওনার থেকে বাচ্চা মনের দিক থেকে, ঠিক আছে। সিরিয়াল কিলার, হ্যাঁ অ্যাকচুয়ালি সিরিয়াল কিলারের মতো ওনার কাণ্ড কারখানা, ঠিক আছে। ওনার মাইন্ড এখন না খুব গরম আছে। তো হতে পারে এখন কেউ এখানে অ্যাডিকশনে আছেন খুব বেশি, নয় আপনি নয় আপনার পার্টনার। ইম্পালসিভ মার্কেটিং করছেন, নালে ইম্পালসিভ মানে খাওয়ার এখানে ডেলিভারি কার্ডটা কালকেও এসেছিলো, খুব বেশি আসছে এখন, ঠিক আছে। তো হতে পারে ইমোজি কেউ ইউজ করে খুব বেশি আপনাদের মধ্যে, মেসেজ কলের মধ্যে, আপনার পার্টনারও হতে পারে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়াতে বসে থাকেন, সোশ্যাল মিডিয়া মুভি এগুলোতে দেখতে হয়তো খুব পছন্দ করেন, বা সিরিয়াল রিলস দেখে যাচ্ছেন তো দেখেই যাচ্ছেন, শপিং করে যাচ্ছেন তো করেই যাচ্ছেন, নিজের ইমোশনালকে ঢাকবার জন্য হয়তো খাবার আনিয়ে যাচ্ছেন জোম্যাটো সুইগি থেকে। তো এই জিনিসগুলো চলছে আপনার সঙ্গে বা আপনার পার্টনার সঙ্গে, আমি বলবো এখানে আপনার সঙ্গেই বেশিরভাগ চলছে এখানে। তো দেখে নিয়ে আপনার পার্টনারের এনার্জিটা কি এই মুহূর্তে চলছে আপনার জন্য। ডেথ, ট্রান্সফরমেশনের টাইম চলে এসছে, ঠিক আছে। ট্রান্সফরমেশন না হলে উনি সত্যি সত্যি একদিন মানে এমন একটা ইয়েতে জড়িয়ে পড়বেন, উনি ফিরতে পারবেন না। তো ট্রান্সফরমেশন এখানে হচ্ছে একটা, ইনটিউশনকে উনি ফলো করার চেষ্টা করছেন। এই মুহূর্তে একটা নেগেটিভ এনার্জি ওনার মধ্যে, ইগো এগুলো হয়তো ব্লাস্ট করছে খুব বেশি, কথা বলতে চায় আপনার সঙ্গে, ঠিক আছে। অ্যাট্রাক্টেড হাই লেভেলের, বললাম না আপনাকে কন্ট্রোল করতে চায়, আপনার প্রতি অ্যাটাচমেন্ট ডিপ, আপনাকে কোনোভাবে উনি হারাতে চান না। পেজ অফ সোর্স, মাঝে মধ্যে খুব একটা স্পাই বলবো না, মাঝে মধ্যে স্পাই করছে, ঠিক আছে। মাঝে মাঝে খুব ইনসিকিউরিটি ফিল করছে আপনাকে নিয়ে, একা থাকতে চাইছে, ইনসিকিউরিটি, লোনলিনেস, ওনাকে কেউ বোঝে না, ওনাকে কেউ জানে না, ওনার কষ্টটা খুব মানে ওনার কষ্টটা কেউ বুঝতে পারে না, এখানে আপনিও না। তো এরকম জিনিস মানে ওনার মধ্যে চলছে। ফিজিক্যাল অ্যাট্রাকশন হাইলি, এবার অনেকে বলবেন যে এই অবস্থাতে আবার ফিজিক্যাল অ্যাট্রাকশন, এবারে আপনাদেরই পার্টনার ভাই, আপনিই জানবেন কেমন। হাসিও পাচ্ছে, সত্যি বলছে, সত্যি এই কম্বিনেশনটা আমার হাসি এনে দিল। আমার হেলথের ইস্যু চলছে, তাও আমি হেসে ফেললাম, কি বলবো। নাইট অফ ওয়ান্স এসছে অ্যান্ড 5 অফ পেন্টিক্যাল, দুঃখে কষ্টে আছে, ফাইন্যান্স প্রবলেম চলছে, তাও আমি দেখতে পাচ্ছি উনি আপনার প্রতি অ্যাট্রাকশন হাই লেভেলের চূড়ান্ত। যাই হোক, ভালো একটা জিনিস এটাও।
মানে অ্যাট্রাকশন হাইলি থাকাও ভালো না, একদম কমে গেলেও আবার সেটাও মুশকিল, তাই না? ভালোবাসা অ্যাট্রাকশন খুব দরকার। আমরা বলি পিওর লাভ, ইমোশনাল লাভটা থাকে, বাট অ্যাট্রাকশন ওটার সঙ্গে যুক্ত হলে আরও সুন্দর হয়। তো যাই হোক, মুনের কনফিউশন নেচার এখনো আছে, কি বলবো, ক্ল্যারিটি খুঁজে পাচ্ছেন, কি ক্ল্যারিটি খুঁজে পাচ্ছেন দেখি তো, কি ক্ল্যারিটি খুঁজে পাচ্ছেন। ওকে, আপনাকে জিততে হবে। ওনার মনে হচ্ছে আপনার খুব এখন অহংকার হয়ে গেছে, আপনি এখন নিজের নিয়েই খুব বেশি বিজি আছেন, আপনি ওনাকে এখনও পরবা করছেন না, আপনি ওনার কন্ট্রোল থেকে বেরিয়ে যাচ্ছেন, এটা ওনার ক্ল্যারিটি আসছে। তো এইভাবে তো থাকা যাবে না, অত্যধিক অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছেন। একদিকে দ্বিধাগ্রস্ত, না ওনার ইগো বলছে না আমি এখন যাব না, একদিকে ওনার মনে হচ্ছে না একে আমাকে পেতেই হবে, একে ছাড়া মানে এ যদি আমার হাত থেকে চলে যায় তো আমি একা মানে শূন্য হয়ে যাব, ঠিক আছে? তো এরকম একটা এনার্জি ব্যালেন্স করার চেষ্টা করছে এই সম্পর্কটাকে উনি, হোপ আছে সব কিছু জিনিসটা ঠিক হয়ে যাবে আপনার সঙ্গে। কিং অফ সোর্স, মাঝে মাঝে খুব রাগ হচ্ছে আপনার প্রতি, মিক্সড এনার্জি আর কি, যে আপনি কেন ওনাকে অভিমান হচ্ছে, কেন আপনি নিজের থেকে অ্যাপ্রোচ করছেন না, কেন উনি মানে আপনি ছেড়ে দিচ্ছেন ওনাকে অ্যাপ্রোচ করা, কেন ওনার খবর নিচ্ছেন না আপনি, ঠিক আছে? ওনার মধ্যে একটা রাগের এনার্জি আসছে, ঠিক আছে? 4 অফ কাপ, ওনাকে অফার দেওয়া অনেক লোক আছে, বাট অফার উনি নিচ্ছেন না, ঠিক আছে? এই মুহূর্তে উনি খুব ভালো মানুষ হয়ে গেছে মনে হচ্ছে, লয়ালিটি এখন লয়াল এগুলো খুব বেশি দেখতে পাচ্ছি, নতুন কেউ অফার দিচ্ছে বাট অফার নেই, আপনার দিকেই ধ্যানটা বেশি। আপনি এখন যদি কল করেন তো উনি এখন ভাও খাবেন, এটা উনি মনে করছেন। অ্যান্ড হারমেড, একা থাকতে চাইছেন, এই রিলেশনটা কি সেটা বুঝতে চাইছেন। টাওয়ার, বিরাট বিরাট রিয়েলাইজেশন হচ্ছে। এইটা পেন্টিকাল, যখন রিয়েলাইজেশন হচ্ছে নিজের ভুলটা বুঝতে পারছে তখন আপনার প্রতি একটা লাভ আসছে, ঠিক আছে? এটা কারেন্ট এনার্জি বললাম, এবারে অ্যাকশনটা দেখে রিডিংটা শেষ করব। ওনার অ্যাকশন কি হবে, ওনার অ্যাকশন আপনার প্রতি কি হবে? ইমিডিয়েট অ্যাকশন দেখবো, ঠিক আছে? 1 সপ্তাহের ভিতরে কি অ্যাকশন নিতে চলেছে। উনি কি কল মেসেজ করবেন আপনাকে? ডেভিলের কার্ড এসছে, আবার এই কার্ডটা এসছে, হ্যাঁ কল মেসেজ করবে, বাট ইগোর জালে খুব বেশি ইগো নিয়ে বসে আছেন উনি। স্পাই করবেন, ঠিক আছে? 6 দিনের মাথায় হতে পারে আপনাকে কল মেসেজ করতে পারে। এখন স্পাই করবেন, আপনাকে দেখবেন, রোমান্টিক ফিলিংস, ফিজিক্যাল ফিলিংস রাখবেন। যদি না করেন তাহলে শেষ মেসে নিজেই হঠাৎ করে আনএক্সপেক্টলি আপনাকে কল করবেন, ঠিক আছে? তো এটাই ছিল আপনাদের রিডিং, আশা করছি ভালো লেগেছে। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।